নমস্কার বন্ধুরা, আজ আমি রসুনের তৈরি দারুণ মজাদার এক রেসিপি শেয়ার করতে চলে এলাম। সব থেকে মেন ব্যাপার হলো গোটা রসুন দিয়ে তৈরি করে দেখাবো। আর এই শীতের দুপুরে গরম গরম ভাতের পাতে যদি থাকে এই রেসিপি, তাহলে দেখবেন সবাই আঙুল চেটে চেটে খাবে আর নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আর একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের আগে এত সুস্বাদু মজাদার টেস্টি রেসিপিটা আপনারা কখনোই বানাননি বা খেয়েও দেখেননি। এখানে 4টে গোটা রসুন নিয়ে নিয়েছি। আর যেহেতু রসুন ভীষণ গরম, তাই এক একজনের জন্য একটাই ঠিক আছে। আর এই শীতকালে এই রসুনের সবজিটা কিন্তু খুব ভালো লাগে, এতে করে কোনো ক্ষতিও করবে না। তাই গরমে না বানিয়ে শীতে বানালে বেশি ভালো লাগে খেতে। এখানে দেখুন রসুনের ওপরের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর যেই কাজটা করতে হবে সেটা দেখে নেওয়া যাক। এখানে রসুনগুলো আমি একটা বাটির মধ্যে নিয়েছি। তারপর গরম জল দিয়ে দেব। গরম জলটা একটু বেশি করে দিতে হবে। রসুনগুলোকে আমরা ভিজিয়ে রাখব। এইভাবে রসুনগুলো ভিজিয়ে রাখলে দেখবেন সফট হয়ে যাবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 2 মিনিট সিদ্ধ করে নেবেন। এখানে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। আর দেখুন বন্ধুরা, রসুনগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এবার ভালোভাবে ধুয়ে নেব। এতে যদি কোনো রকম নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে। এখন এই রসুনগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে রসুনগুলোকে মুছে নিতে হবে। তাহলে দেখবেন রসুনের মধ্যে খুব বেশি একটা জল থাকবে না। এখন আমরা চলে যাব গ্যাসের কাছে। কড়াই বসিয়ে দিয়েছি। গরম হবার পর 3 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে গোটা রসুনগুলো একটা একটা করে ছেড়ে দেব। তারপর রসুনগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, রসুনটা ভাজার সময় একটু দূরে দাঁড়িয়ে ভাজবেন, কারণ রসুনের মধ্যে একটু জল থেকে যায়, তার জন্য গায়ে ছিটতে পারে। আর না হলে আপনারা একটা ঢাকনা ওপর থেকে দিয়ে ভাজবেন। ঢেকে ঢেকে ভাজবেন, তাহলে দেখবেন আর জলটা ছিটবে না। এই রসুনগুলো ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, দেখবেন 2 মিনিটেই ভাজা হয়ে যাবে। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই রসুনগুলো ভাজার সময়। দেখুন বেশ লাল লাল হয়ে গেছে। এর থেকে আর বেশি লাল করার দরকার নেই। এবার তেলের থেকে রসুনগুলোকে তুলে নিতে হবে। এখন এই রসুনগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। এরপর একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন ধনিয়া পাউডার বা ধনের গুঁড়ো, হাফ টি স্পুন জিরের গুঁড়ো, হাফ টি স্পুন হলুদ, আর নিতে হবে হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝেই দেবেন। এই মশলার মধ্যে টক দইটাও দিয়ে দেব। এখানে আমি টক দই দিচ্ছি 2 টেবিল স্পুন। তারপর দিতে হবে ধনেপাতা। এখানে আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1/4 টি স্পুন দিয়েছি। এরপর অল্প জল দিয়ে মশলাটার পেস্ট তৈরি করে নিতে হবে। আগেকার দিনে কিন্তু শুকনো লঙ্কা ভিজিয়ে রেখে তারপরে বাটা হতো। আর এইভাবে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ভিজিয়ে রাখলে টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। এখানে দেখুন বন্ধুরা, মশলার কালারটা কত সুন্দর হয়েছে। আর এতে করে সেন্টটাও খুব সুন্দর হবে, যেহেতু এর মধ্যে ধনেপাতা দেওয়া আছে। এইভাবে ভিজিয়ে রাখলে যে কোনো সবজি ভীষণ টেস্টি হয়। এখন এই মশলাটা ঢেকে রাখতে হবে। কড়াইয়ের মধ্যে যা তেল ছিল তার থেকে কিছুটা কমিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল করলে কিন্তু পেঁয়াজের মধ্যে যে মিষ্টি ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়। পেঁয়াজ হালকা ভাজার পর দিয়ে দেব আদা বাটা। এখানে আমি হাফ টি স্পুন আদা বাটা দিচ্ছি, তার সাথে 1 কোয়া রসুন দিয়েছি। যেহেতু আমরা তেলের মধ্যে রসুনটা ভেজেছি,
তার জন্য কিন্তু পুরো রসুনের সেন্ট তেলের মধ্যে রয়ে গেছে। সেই কারণেই আমি 1 কোয়া রসুন দিয়েছি। আপনারা চাইলে রসুনটা নাও দিতে পারেন। এখন আদার কাঁচা গন্ধটা যাওয়ার পর গুলে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দেবার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। আর তার আগে আমরা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব, তাহলে আর মশলাটা কিন্তু পুড়ে যাবে না। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এই মশলাটা 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানোর পর এর মধ্যে দিয়ে দিতে হবে মটরশুঁটি। এখানে আমি 1/2 কাপ পরিমাণে দিয়ে দিলাম। মটরশুঁটিটা মশলা কষানোর সময় দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাহলে এই সবজিটা বানাতেও খুব বেশি টাইম লাগবে না। এখন এই মশলার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু দিতে যাবেন না, অল্প করেই দেবেন। তারপর ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে রাখতে হবে। এখানে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি মশলাটাও কষানো হবে, সিদ্ধও হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। আর দেখুন মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এইভাবে ঢেকে মশলাটা কষিয়ে নিলে দেখবেন তাড়াতাড়ি হয়ে যায়। এই সময় একবার মশলাটা ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। তারপর দিয়ে দেব ভেজে রাখা ছোট আলু। এখানে আমি 6 পিস আলু নিয়েছি আর মাঝখান থেকে কেটে তারপর ভেজে নিয়েছি। আলুগুলো দেবার পরে মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা যদি আলু দিতে না চান, বেশি করে মটরশুঁটি আর রসুন দিয়েও করতে পারবেন। এখানে দেখুন ভালোভাবে কষানোর পরে দিয়ে দেব টমেটো। আগে টমেটো দেবেন না, তাহলে একদম গলে যাবে। আর যেহেতু দই দেওয়া আছে তার জন্য ছোট ছোট টুকরো করে টমেটোটা এখন এই সময় দিতে হবে। টমেটো দেবার পরে 1 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 1 মিনিট পর এবার ঢাকনা তুলে নিচ্ছি। আর এখানে দেখুন টমেটো কিন্তু সফট হয়ে গেছে। এবার দিয়ে দেব জল, অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেই রকম গ্রেভি রাখতে চান সেইভাবেই দেবেন। ভালোভাবে মশলাটা জলের সাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা গোটা রসুন। রসুনগুলো দিয়ে দেবার পর হালকা করে একটু নাড়িয়ে দিতে হবে। আর ঝোলটা দেওয়ার সাথে সাথে রসুন দিয়ে দিলে খুব সুন্দরভাবেই দেখবেন সিদ্ধ হয়ে যাবে। ঝোলের মধ্যে 1 ফুট ওঠার পর তারপর ঢেকে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর চেক করেও নিতে হবে যে আলু সিদ্ধ হয়েছে কিনা। আপনারা যদি গ্রেভিটা একটু পাতলা রাখতে চান তাহলে এই সময় নামিয়ে নিতে পারেন। এখানে আমি গ্রেভিটা একটু গাঢ় রাখবো। এখানে দেখুন বন্ধুরা, আলুটা আর একটু সিদ্ধ হবে। রসুনটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য 2 মিনিটের মতো আবার ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে। এখানে দেখুন বন্ধুরা, ঝোলটা অনেকটাই টেনে এসেছে। আর কত সুন্দর লাগছে দেখতে দেখুন। রসুনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিতে হবে আর ওপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেবার পরে আলতোভাবে একটু নাড়িয়ে দিয়ে তারপর ঢেকে রাখবো আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গোটা রসুনের সবজি আমাদের একদম রেডি হয়ে গেছে। তারপর গরম গরম সার্ভ করে নেব। এখানে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করে গোটা রসুনের সবজি আপনারা রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সাথেও খেতে পারবেন।
এই শীতের দুপুরে গরম গরম ভাতের পাতে কিন্তু দারুণ জমে যাবে বন্ধুরা। আঙুল চেটে খেতে বাধ্য হবেন। আর গ্যারান্টি দিয়ে বলতে পারি, এর আগে এই রেসিপিটা আপনাদের কখনোই খাওয়া হয়নি। এখন আপনাদেরকে দেখিয়ে দেব যে রসুনটা কিভাবে খেতে হবে ছাড়িয়ে নিয়ে। এইভাবে এক কোয়া করে রসুন বার করবেন, আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসবে, কারণ এটা একদম সফট হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।